নমস্কার বন্ধুরা, ক্যালাইডোস্কোপের আয়নায় চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। 8 দিনব্যাপী রথযাত্রা উৎসবে আপামর রাজ্যবাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানাই। রথযাত্রা উৎসবকে ঘিরে দেশ ও বিদেশের মাটিতে সনাতনী হিন্দুরা আনন্দে মেতে উঠেছেন। একদিকে পুজোর আয়োজন তো অন্যদিকে রথের দড়ি টানার শুভ মুহূর্তের জন্য আনন্দময় অপেক্ষা। শুধু কি তাই, রথযাত্রা উৎসবের মূল আকর্ষণ রথের মেলা। রথের মেলা মানে পাঁপড় ভাজা, জিলিপি সহ হরেক রকম ভাজাভুজি ও মিষ্টি খাওয়ার উদ্দীপনা। স্বাস্থ্য সচেতন বাঙালিরাও কিন্তু আজকের দিনে ডায়েট ভুলে চিটমিল করেই ফেলেছেন। রথের দিন বৃষ্টি হওয়াটাই দস্তুর, এবছরও তার কোনো অন্যথা হয়নি। সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশের মুখ ভার, বৃষ্টি হয়েছে কখনো হালকা কখনো ভারী, তবে বিকেলের পর থেকে বৃষ্টি প্রায় হয়নি। সকালে একবার কিছু সময়ের জন্য বেরিয়ে বৃষ্টির মধ্যে দুটি গাছ কিনে আনলাম। গাছপ্রেমীদের জন্য রথের মেলা কেনাকাটা করার একদম উপযুক্ত। দোকানি দর হাঁকলেও ক্রেতা দর কষাকষি করে ঠিকই নিজের পছন্দ মতো গাছটি কিনে নেন। ফুলের গাছ ও একটি দ্বিতীপ্রিয়া ফুলের গাছ কিনেছি। আমার ছোট্ট জানালা বাগানটি আপনাদের সঙ্গে পরে একদিন শেয়ার করব। সন্ধেবেলা রথের মেলা দেখতে নাগেরবাজারে চলে এলাম। দীর্ঘ 1 কিলোমিটার রাস্তা জুড়ে প্রতি বছর রথের মেলা বসে। বছরের মাত্র 2 দিন সোজা রথ উল্টো রথে নাগেরবাজার মোড় ভোল বদলে মেলা প্রাঙ্গণে পরিণত হয়। এই দিনে উত্তর শহরতলির এই ব্যস্ত পথকে চেনা ভার। মেলায় পৌঁছে রথের দড়ি টানা থেকে খাওয়া দাওয়া কোনো কিছুই বাদ রাখিনি, তবে ভিড়ের কারণে তেমন কিছু কেনাকাটা করা হয়নি। এখন রাত 10:30। মেলার ভিড় দেখে বুঝতেই পারছেন উৎসুক মানুষের ঘড়ির কাঁটার তোয়াক্কা না করে মেলার ভিড়ে পা মিলিয়েছেন। রথকে ঘিরেও মানুষের উদ্দীপনা চরমে। অনেকে পুজো দিতে ব্যস্ত, তো অনেকে আবার এক ঝলক বলরাম দেব, মা সুভদ্রা রানী, মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শন পেতে চাইছেন।
মেলায় চলছে দেদার খাওয়া দাওয়া ও কেনাকাটা। অনেকেই বাড়ির জন্য বলরাম, সুভদ্রা, জগন্নাথ দেবের কাঠের ও মাটির মূর্তি কেনাকাটা করছেন। পাশাপাশি হরেক জিনিস দর করে ক্রয় বিক্রয়ের বাজার চরমে। মেলা বলে কথা, খালি হাতে তো আর ফেরা যায় না, কিছু তো কিনতেই হয়। এবার ফেরার পালা। জগন্নাথ দেবের দর্শন ও রথের মেলা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। এই ভিডিও প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন। ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। নমস্কার বন্ধুরা, ধন্যবাদ।